রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2 দিন সময় বাকি আছে রমজান মাসের। এখনো সময় আছে, মাত্র 2 রাকাত নামাজ যদি একটি নিয়মে পড়তে পারেন, নবীজি বলেছেন আপনার জিনা ব্যভিচারের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, এবং টিভি দেখার, সিনেমা দেখার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে অবশ্যই মাত্র 2 দিন সময় রমজান মাসের বাকি আছে, আর যেই কোনো সময়, আজকে সাহারির সময়, অথবা ভোর রাতে, অথবা এশার নামাজের সময়, অথবা সকালে, অথবা জোহরের নামাজের পরে, যেই কোনো সময় আপনি এই 2 রাকাত নামাজ পড়তে পারবেন। এই 2 রাকাত নামাজ পড়লেই আল্লাহ আপনার জিনার গুনাহ, টিভি দেখার গুনাহ, চোখের গুনাহ, যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। মনে রাখবেন, হয়তোবা আপনি জীবনে অনেক গোপন গুনাহ করেছেন, এই জন্যে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে। হয়তোবা আপনি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন না, তাওবার মতো তাওবা করতে পারেন না, এই জন্যে আল্লাহ এখনো পর্যন্ত আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে, গুসা করে আছে। এই জন্যেই তো আপনার দোয়া হয়তো বা কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস শেষ প্রায়, আর 2টা রমজানের রোজা আছে, মাত্র 2 দিন সময় আছে রমজান মাসের। এই রমজান মাসের 2 দিন, 2টা রোজার দিন, যেই কোনো সময়, আজকে রাত হোক, কালকে দিন হোক, কালকে সকাল হোক, যেই কোনো সময় আপনি 2 রাকাত নামাজ পড়বেন একটি নিয়মে, তারপরে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। সেই দোয়াটা আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব। 2 রাকাত নামাজ পড়ে তারপর দোয়াটা দেখা দেখা পড়বেন ইনশাআল্লাহ বাংলাতে। ইনশাআল্লাহ আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার যত গুনাহ আছে এই রমজান মাসেই ক্ষমা করে দিবে, মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার, পরকিয়া, চুরি চামারি, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা শোনার গুনাহ, জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে ছাপ করে দিবে। নবীজি বলেছেন, তোমরা এই নামাজ অবশ্যই রমজান মাসে পড়বে। হয়তোবা আপনি এখনো পর্যন্ত পড়তে পারেন নাই, আমি নিয়ম কানুনটা একদম সহজে আপনাদেরকে বলে দেব। আর সেই নামাজটার নামই হচ্ছে গুনাহ মাফের নামাজ, তাওবার নামাজ। তাওবার নামাজের নিয়মটা আপনাদেরকে বলে দেব। মাত্র 2 রাকাত পড়ে ছোট্ট দোয়াটা লিখে দেব স্ক্যানে, বাংলাতে দেখে দেখে পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে যদি কখনো জিনা ব্যভিচার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে করে থাকেন, এর শাস্তি কিন্তু তীব্রতা অনেক 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 বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে জিনা ব্যভিচারের শাস্তি দেখিয়ে এসেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, জিনা ব্যভিচার ফাহিশা কাজ, অহেতুক কাজ। আল্লাহ বলেছেন জিনার কাছেও তোমরা যেও না। যদিও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনার মতো, ব্যভিচারের মতো শক্ত নিকৃষ্ট গুনাহ আপনি করে ফেলেছেন, এখন বলতেছেন, হায় হায় কি করলাম রে, জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না, নাকি আমাকে ক্ষমা না করে, নাকি আমাকে আল্লাহ জাহান্নামের মধ্যে দেয়, নাকি কাল কিয়ামতের ময়দানে সবার সামনে গুনাহের কথা আমাকে বলে দেয়, আর সবাই আমাকে শরম দেয়, লজ্জা দেয়। যারা এরকম ভাবে আছেন তারা পড়ুন, 2 রাকাত নামাজ পড়ুন, যেভাবে বলে দেব ঠিক সেভাবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো আমি 2 রাকাত নামাজের কথা আপনাদেরকে বলে দেব।
তাহলে আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো যেমন গোপনে করেছেন, আল্লাহ গোপনে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাহলে নিয়মটা শুনুন, কিভাবে এই নামাজটা পড়বেন। রমজান মাসের মাত্র 2 দিন সময় আর বাকি আছে, 2টা রমজান, 2টা রোজার বাকি আছে। এই 2 দিনের মধ্যেই কিন্তু আপনাকে আমলটি করতে হবে রোজা থাকা অবস্থায়। আপনি সর্বপ্রথম আমলটি করতে হলে দিনে সকালে অথবা তারাবির নামাজের পর অথবা ভোর রাতে অথবা ঘুমানোর আগে অথবা সাহরি খাওয়ার পরে বা সাহরি খাওয়ার আগে যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারবেন। আমলটি যখনই করবেন তখনই আপনি পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার জন্য প্রথমে আপনি ওযু করবেন সুন্দর করে। ওযু করার প্রথমে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি ওযুটা সুন্দর করে করবেন। নবীজি বলেছেন, তোমরা সুন্দর করে ওযু করো। ওযুর অঙ্গ প্রত্যঙ্গের একটা পশম যাতে শুকনা না থাকে। যদি আপনার একটা পশমও শুকনা থাকে তাহলে আপনার ওযু হবে না। এই জন্যে হাত দুই হাতটা মেজে মেজে, পা দুই পাটা মেজে মেজে সুন্দর করে আপনারা ওযুটা করবেন। ওযু করার পরে আল্লাহর নবীজি বলেছেন কালিমায়ে শাহাদাত পাঠ করার জন্যে। কালিমায়ে শাহাদাত পাঠ করলে আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতগুলো খুলে দিবে। তাহলে ওযু করার পরে এই আমলটা সব সময় করতে চেষ্টা করবেন। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন। ওযু করার পরে আপনি এই কালিমায়ে শাহাদাতটা এভাবে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন নামাজটি পড়ার জন্যে। কারো সঙ্গে কথা বলবেন না। নামাজটি পড়ার আগে ওযু করে আপনি আল্লাহর প্রতি ভালোবাসা রাখবেন, আল্লাহর প্রতি মন প্রাণ রাখবেন। রেখে আপনি নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আবারও বলছি, এই নামাজটি পড়তে হলে আপনি দুনিয়াবি কোনো চিন্তা রাখতে পারবেন না। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা আপনি মনের মধ্যে রাখবেন। সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটা আপনি এভাবে করবেন একদম সহজে বাংলাতে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি তাকবীরটা দিয়ে হাতটা বাঁধবেন। আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। তারপর আপনি নিয়তটা আল্লাহু আকবার বলে বাইধা আপনি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা এটা পাঠ করবেন। সানাটা এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে
আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা, তারপর লিইলাফি কুরাইশ, তারপর আরাআইতাল্লাযী, যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব, এভাবে পড়বেন আলাম তারা কাইফা ফাআলা, ও বিসমিল্লাহ পড়তে পারেন শুরুতে, ভালো, না পড়লেও সমস্যা নাই। আপনি যদি একটা সূরা পড়ার পর আরেকটা সূরা পড়েন, বিসমিল্লাহ পড়লে ভালো, মনে না থাকলে পড়ার দরকার নাই, সমস্যা হবে না। আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার পড়ার পর পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে আপনি বসে বসে একটু দেরি করবেন, এভাবে বসে একটু দেরি করবেন। দোয়া আছে পড়লে পড়তে পারেন, না পড়লে সমস্যা নেই, একটু দেরি করবেন সোজা হইয়া বইসা। তারপর আবারও সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সেজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন প্রথম রাকাতের মতো। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে লিইলাফি কুরাইশ অথবা যে কোনো একটা সূরা পড়তে পারেন। হ্যাঁ, আপনি কুল হুয়াল্লাহ সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার, সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে বসবেন, তারপর একটু দেরি করে আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। মানে এভাবে 2 রাকাত নামাজ পড়বেন যে নিয়মে, যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি। এখন বসে আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে সুন্দর করে সালাম ফিরাতে হবে। আশা করি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন। মানে আপনি 2 রাকাত তাওবার নফল নামাজ পড়ছেন, এইভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বেঁধে অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন ঠিক তাওবার নামাজও এভাবেই পড়বেন। তবে মনোযোগ সহকারে এই নামাজটা পড়তে হয়, কারোর সঙ্গে কথা বলতে পারবেন না এই নামাজটা পড়ার সময়। নিরিবিলি আপনি এই নামাজটা পড়ে দোয়াটি পাঠ করবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা তো 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়া যায়, বুঝতে পারলেন। আচ্ছা, তাহলে আপনি মুনাজাত করবেন কিভাবে এবং কোন দোয়াগুলো পড়বেন? আপনি এভাবে সুন্দরভাবে নামাজটা পড়বেন, 2 রাকাত নামাজ। নামাজটা পড়ার পরে আমি আপনাদেরকে একটি দোয়া স্ক্যানের মধ্যে লিখে দেব, আপনারা এটা দেখা দোয়াটা পাঠ করবেন, তারপরে মুনাজাত করবেন। আপনি দোয়াটা দেখা পাঠ করবেন। এখন আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা এই দোয়াটা 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা দেখা পড়বেন, পড়া আপনি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করবেন। এই দোয়াটা আপনি এক্ষুনি আমার সঙ্গে পড়ুন, আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, সহিহ শুদ্ধভাবে পড়ুন। হ্যাঁ, দোয়াটা একবার পড়লে চলবে, কিন্তু যেভাবে আমি বলে দিয়েছি আপনাদেরকে দেখা পড়বেন। নামাজ পড়ার পরে পড়ুন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা
আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন এবং স্ক্রিনের মধ্যে দেখে দেখা নামাজের পরে একবার এই দোয়াটা পড়বেন। একবার এই দোয়াটা পড়া, যে দোয়াটা বলে দিয়েছি স্ক্রিনে, এই দোয়াটা পড়া তারপর একবার দুরুদ শরীফ পড়বেন। দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন একবার এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদ ইব্রাহিম একবার পড়বেন, পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো ভুল করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি চাইবেন যে আল্লাহ যত গুনাহ করেছি, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক দেখার গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কাকুতি মিনতি করে। সব কিছু বলার পরে বলবেন, আল্লাহ নবীজি উসিলায় তুমি দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা সকলেই এই 2 রাকাত তাওবার নামাজ অবশ্যই পড়তে পারবেন। এই রমজান মাসের আর মাত্র 2 দিন সময় বাকি আছে, তাহলে রোজা শেষ। এই 2 দিনের মধ্যে আমলটা করতে হবে। আজকে রাতে করবেন, না হয় ভোর রাতে করবেন, না হয় দিনই সকালে করবেন, না হয় জোহরের নামাজের পরে করবেন, না হয় মাগরিবের নামাজের পরে করবেন। যখনই আপনি সুযোগ পাবেন তখনই এই 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন। আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ বালা মুসিবতগুলো আল্লাহ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।